আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে 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 অবস্থায় আছেন, যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আর যারা এই আমাদের দ্বিতীয় বিজয়ের বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, যারা আহ, কোটা বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়করা, সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। তারা অনেক আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বৈরশাসক থেকে আমরা নতুন করে আবার পুনরায় একটি দেশ গঠন করতে সক্ষম হচ্ছি। তো সেক্ষেত্রে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। বিশেষ করে এখন বর্তমান যারা দেশ পরিচালনা করতেছেন, উপদেষ্টারা রয়েছেন, সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা, অভিনন্দন। আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞান, আমি যতটুকু মনে করি, এই যে বিবৃতিটা দেখলাম, একটি নিউজটা রয়টার্সের প্রতিবেদনে, নতুন রাজনৈতিক দল গঠন করছে শিক্ষার্থীরা 1 মাসের মধ্যে সিদ্ধান্ত। এই বিষয়টি আসলে আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। আমরা চাই না নতুন করে আবার যে বিগত সরকারের যেই প্রসেসগুলো করেছে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে বইয়ের মধ্যে যেই রাজনীতির বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক ইতিহাস ঢুকিয়ে দিয়েছে, এভাবে যে প্রত্যেকটা ছাত্রদের রাজনীতিতে উদ্বুদ্ধ করেছে, ছাত্র রাজনীতি বিশেষ করে। এই ছাত্র রাজনীতিটা আসলে খুবই, আমি মনে করি এটা মর্মান্তিক একটি বিষয়, মর্মান্তিক একটি সিদ্ধান্ত। যেহেতু এটা ছাত্র রাজনীতি হচ্ছে যে কি আপনার, আমি যতটুকু মনে করি এটা গৃহযুদ্ধের মতো সাংঘর্ষিক। যেমন এই ধরনের স্টুডেন্টদেরকে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়া মানে, রাজনীতি করা মানে বিভিন্ন পার্ট তৈরি হওয়া, বিভিন্ন কোনাকুনি হওয়া, এই যে বিভিন্ন হলের মধ্যে র্যাপ হয়, বিভিন্ন একটি গ্যাং তৈরি হয়, আমি অমুক পার্টি করি, তমুক পার্টি করি। এই যে পার্টি থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যেই প্রবলেমগুলো, ইস্যুগুলো তৈরি হয়, তো এগুলো আসলে খুবই দুঃখজনক। আমি আমার মতে, আমি যতটুকু চিন্তা ভাবনা করি, আমি মনে করি যে ছাত্র রাজনীতি কমপ্লিটলি এই দেশে বন্ধ বন্ধ হোক, আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধ হোক। যারা যে ছাত্রগুলো রাজনীতি করবে, তারা একটি পর্যায়ে গিয়ে পড়াশোনার পরে যখন ভার্সিটিতে পড়বে, তারা একটি কলেজে পড়বে, তখন থেকে তারা রাজনীতির একটি বিষয়, তাদের একটি পাঠাগার থাকবে, সেখান থেকে রাজনীতির ইস্যুগুলো তারা শিখবে। ভবিষ্যতে কীভাবে রাজনীতি করবেন, কীভাবে দেশ পরিচালনা করবেন, সেই বিষয়গুলো তারা শিখতে পারেন, তদারকি করতে পারেন। তো যদি আপনারা আমার মতের সাথে একমত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটি আমি শোনা যাচ্ছে কিনা আমি সঠিক জানতেছি না, কমেন্ট করবেন প্লিজ। তো ছাত্র রাজনীতির পক্ষে আছেন কি বিপক্ষে, সেটি জানালে খুশি হব। তো বিষয়গুলো হচ্ছে, এখন যে সিদ্ধান্তটি এরা আমার মনে হয় নিচ্ছে বা নিচ্ছে একটি প্রতিবেদন যেহেতু হয়েছে, তো সেই বিষয়ে আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভুল। যারা আজকে এত কষ্ট করে দেশকে এত সুন্দর করে গড়ে তোলার জন্য বিভিন্ন ব্যর্থতা থেকে, বিভিন্ন থেকে তারা এই দেশটাকে, একটি ব্যর্থতা দেশকে সামনের দিকে একটু অনেক ভালো রূপে আমাদের সোনার বাংলাকে গড়বেন, এই প্রত্যয়ে যারা এত কষ্ট করে অনেকেই জীবন দিয়ে, অনেকেই পঙ্গুত্ব লাভ করে আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করলো বিভিন্ন সমন্বয়কগণ। তো তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করে, সেটাকে আপনি কিভাবে সমর্থন করেন আমি জানি না। যদিও আপনাদের সমর্থন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মতে আসলে আমি সেটির পক্ষে নয়, কারণ আমার যেটা সিদ্ধান্ত, যারা আজকে সমন্বয়ক যারা রয়েছেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে, বিভিন্ন শহর থেকে, তাদের একটা সকলেই মিলে একটি অনলাইন প্ল্যাটফর্ম থাকবে আমার মতে। তাদের একটি সরকারের সাথে একটি সমন্বয় করে তাদের জন্য একটি
ভবন তৈরি করে দেওয়া হবে তাদের জন্য একটি ওখানে যে যেমন কি ক্লাসরুমের মতো তাদের একটি ওখানে অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, ওয়েবসাইট থাকবে। আজকে দেশে যে বিগত দিনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বিভিন্ন অফিস আদালতে, ভূমি অফিস বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিভিন্ন প্রশাসন থেকে যে হারে যে দুর্নীতি বিষয়, আর যে সাধারণ পাবলিক যারা হতাহত, যারা বিভিন্ন পর্যায়ে জর্জরিত হয়েছেন, বিভিন্ন দেশে গ্রামে গঞ্জে বিভিন্নভাবে লাঞ্ছিত, হয়রানির শিকার হচ্ছেন, বিভিন্ন ধরনের সাংঘর্ষিক যে প্রবলেমগুলো সৃষ্টি হয়, মানুষের মনে কত সৃষ্টি হয়, সেই বিষয়ে তারা সাধারণ পাবলিক যেভাবে একটি অভিযোগ করতে পারে। বাংলাদেশের সরকারের যে এখন বর্তমানে যেটা 999-এর যে এটা প্রত্যেক রাষ্ট্রের 999-এর মতো যে একটি সুবিধা হেল্পলাইন থাকে, ঠিক সেরকম একটি সরকার নিয়ন্ত্রিত একটি ছাত্রদের সাথে একটি সমন্বয় করে তাদের জন্য একটি ওই ধরনের প্ল্যাটফর্ম করে দেওয়া উচিত। এবং তারা সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক চর্চা করবেন পড়াশোনার পাশাপাশি। তারা সেখান থেকে পাবলিকের যে আজকে যে দেশ গড়ার পথে তারা কাজ করতেছেন, মানুষের যে বিভিন্ন যে আনুষঙ্গিক যে বিষয়গুলো, মানুষের যে কষ্ট দুর্ভোগ, বাজার নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের যেই ইস্যুগুলো, প্রবলেমগুলো হয়, তো সেই বিষয়গুলো যাতে মানুষ অভিযোগ করতে পারে, একটি নিরপেক্ষভাবে একটি ছাত্র সংগঠনকে যাতে তারা অভিযোগ করতে পারে, এই ধরনের একটি ওয়েবসাইট খুলে তারা ওখানে বিভিন্ন রাজনৈতিক চর্চাও করবেন। ওখানে তারা এটা সরকারের সাথে একটি যোগসাজশে এই জিনিসটা থাকবে। তো তারা যাতে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে তারা সেটা কনফারেন্স করতে পারে, সেই বিষয়ে সেভাবে কাজ করলে আমি মনে করি দেশ অনেক এগিয়ে যাবে। তারা এই ধরনের রাজনৈতিক সংগঠন না করে, রাজনৈতিক যে দল গঠন না করে, তাদের জন্য একটি আলাদা দেশের মানুষের, সকলের মানুষের একটি শ্রদ্ধা থাকবে আমার মনে হয় আর কি। তারা রাজনীতিতে জড়িয়ে গেলে তাদের সেই এখন যেই মানুষের যে একটি রেসপেক্ট আছে তাদের প্রতি, সেটি আমার মনে হয় কমে আসবে, যেহেতু তারা এটি একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হবে। তো এখন যেভাবে মানুষ রেসপেক্ট করতেছে, তাদেরকে সম্মান করতেছে, যে আজকে আমরা প্রত্যেক সরকারি বিভিন্ন ইয়ার মধ্যে যে একটি সমন্বয়কদের যে একটি তাদের জন্য একটি আলাদা স্পেস রয়েছে কথা বলা, তারা সব কিছু ঠিক করবে। তারা নিজেরাই এত কিছু করে আজকে দেশটাকে সবার হাতে তুলে দিয়েছেন, সেহেতু তারা অনেক সবার ঊর্ধ্বে। তো সুতরাং শ্রদ্ধার জায়গা থেকে অনেক বেশি তাদের শ্রদ্ধা পাওয়া উচিত। সেই বিষয়ে আমার মনে হয় তারা এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে যদি এরকম নেয় আর কি। তো আসলে তারা কিভাবে দেখছেন বিষয়টা আমি জানি না, যদিও আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আসলে আমি ছাত্র রাজনীতির বিপক্ষে। সকল ছাত্ররা, যেহেতু ছাত্র রাজনীতি করলে বিভিন্ন সময় যে অনেক দুর্ঘটনার শিকার হতে হয় মানুষকে, দুটি দল বিভক্ত হয়, স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানে, তখন তাদের বিভিন্ন কর্মসূচি থাকে, এক পক্ষকে দেওয়া পাল্টা দেওয়া, বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। এই ধরনের কোনো রাজনীতি থাকলে শুধু ছাত্র, তাদের কাজ হচ্ছে শুধু স্টাডি করবে, নেক্সট টাইম তারা গিয়ে বিভিন্ন ইতিহাস, যারা রাজনৈতিক ইতিহাস, যারা রাজনীতি চর্চা করবেন, তাদের জন্য বিশেষ একটি যেটা আমি বললাম এই ধরনের একটি ইউনিট থাকবে। তারা সেখানে রাজনীতি করবেন, রাজনীতি ইতিহাস বিষয়ে তারা স্টাডি করবেন। তো এই ধরনের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি ঢুকিয়ে দিয়ে, এটা মোটেও আমি মনে করি এটা ভালো কিছু বয়ে আনবে না। তো এই জন্য এরা যদি একটি রাজনৈতিক দল গঠন করেন, তাহলে সেটি আরও পরবর্তীতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে আমি মনে করি। সেই জন্য আমি নিজ থেকে আসলে উদ্বুদ্ধ হয়ে এক প্রকার আমি জিনিসটা বলতেছি আমার পক্ষ থেকে। হয়তো কে কীভাবে দেখতেছেন সেটি আমি সঠিক বলতে পারবো না, হয়তো যদিও আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি এত রাজনৈতিক বিষয়ে এত কিছু অবগত নই যেহেতু, তারপর আমি চেষ্টা করি আর কি আসলে দেশের একজন নাগরিক হয়ে আমার কিছু মতামত হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য। তো যদিও ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আসলে
আমি মনে করি তাদের জন্য একটি প্ল্যাটফর্ম থাকবে, তারা সবার ঊর্ধ্বে তাদের একটি ইয়া থাকবে, তারা সবাইকে জাস্টিফাই করতে পারে, করার মতো একটি স্পেস থাকবে। যদি অন্যায় দেশের জনগণের সাথে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে বা সবাই অভিযোগ করতে পারবে, সব কিছু বিবেচনা করে পর্যবেক্ষণ করে তারা সেটি পদক্ষেপ নিতে পারবেন। এভাবে হলে আমার মনে হয় সবাই, সব দেশের সকল জনগণ তাদেরকে আজীবন রেসপেক্ট করবে এবং শ্রদ্ধার সাথে তাদেরকে ইয়ে করবে। তো তাদের যে ইউনিট থাকবে সেখান থেকে তারা আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লেভেলে তারা তাদের মধ্যে যে রাজনৈতিক বিষয়টাও চর্চার মধ্যে এমনভাবে হবে, দেশের মানুষকে কিভাবে সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেই জিনিসটাও তাদের দিলের মধ্যে আহরণ হবে। আমি মনে করি যখন পৃথিবীর একটি বাংলাদেশের সব জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের অবজেকশন তাদের কাছে আসবে, তখন তারা সেগুলো বিবেচনা করবে, তখন তাদের মধ্যে একটা লালিত হবে যে আসলে মানুষের সাথে কি ধরনের দুর্ভোগ, মানুষ কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে, মানুষ কিভাবে প্রতারণার শিকার হচ্ছে, মানুষ কিভাবে নির্যাতিত হচ্ছে, মানুষের থেকে কিভাবে চাঁদাবাজি করতেছে। তো এই যে বিষয়গুলো সামগ্রিকভাবে যখন ছাত্ররা যখন তাদের একটা ইউনিট থাকবে, তারা যখন এগুলো পর্যবেক্ষণ করবেন, তারা যখন এগুলোকে লালন পালন করবেন, তখন সেখান থেকে তারা তাদের মধ্যে মানে যে দেশটাকে কিভাবে পরিচালনা করতে হয়, ন্যায় ও নিষ্ঠার সাথে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, সেই জিনিসটা তারা ওখান থেকে শিখতে পারবেন। ওখান থেকেই তারা বিভিন্ন গভর্নমেন্টের যে বিভিন্ন পদে তারা পদায়িত হবেন। তো সেই বিষয়ে তারা অনেক আমার মনে হয় দেশটাকে আরও উন্নত করতে পারবেন, অনেক উন্নত করতে পারবেন, দেশের মানুষকে আরও অনেক বিভিন্ন রাষ্ট্রের কাছে উজ্জ্বল করে তাদেরকে ইয়া করতে পারবেন, শো আপ করতে পারবেন। তো সেই জন্য আমি মনে করি তাদের জন্য একটা ইউনিট খোলা দরকার, তারা একটি ওয়েবসাইট থাকবে, তাদের একটি অনলাইন প্ল্যাটফর্ম থাকবে, তাদের হেল্পলাইন হিসেবে তারা কাজ করবে। এই ধরনের রাজনৈতিক সংগঠন তৈরি করে শুধু আমি মনে করি এটা আমার মতে এই জিনিসটি আসলে আমার বোধগম্য হচ্ছে না, সেই জন্য আমি আমার নিজ থেকে বললাম। যদিও তেমন কিছু ইয়া করবেন না, আমি আমার নিজের থেকেই যে এই জিনিসটা আসলে বলতে চাচ্ছি এটা আর কি। তো আমি কারো বিপক্ষে গিয়ে কথা বলতেছি না, আসলে আমার জিনিসটা পছন্দনীয় নয়। মানে আমার ওই ছাত্র রাজনীতিটা আমার মনে হয় যেন এটা আমরাও যেহেতু আমাদের সন্তান রয়েছে, আমরাও যেহেতু পিতা হয়েছি, আমরাও চাই না যে কি এই যে ছাত্র রাজনীতি করে বিভিন্ন পার্ট তৈরি হোক, সাংঘর্ষিক কোনো বিভিন্ন রকম প্রবলেমের সৃষ্টি হোক ভবিষ্যতে। এই জিনিসটা আসলে আমরা চাই না, যদিও এগুলো এখন সময়ের ব্যাপার, মানুষ কে কীভাবে দেখছেন আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, আমিও অনেক আসলে তো আপনাদের যদি মতামত থাকে জানাবেন প্লিজ। আমি যদি কোনো ধরনের এখানে ত্রুটিপূর্ণ কথাবার্তা বলে থাকি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন যদি, আর আপনার মতামতটা একটু জানাবেন যে আপনি ছাত্র রাজনীতি কেমন, আপনার অনুশোচনা কেমন হয়, ছাত্র রাজনীতি কীভাবে আপনি সমর্থন করেন সেই বিষয়টি জানাবেন কমেন্টের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী হয়তো কোনো এক ভিডিওতে দেখা হবে। আমি আসলে প্রবাস থেকেই, আমি ওমান থেকে লাইভে আসছি, তো সেই হিসেবে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর শেয়ার করে জিনিসটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি পারেন যাদের বিভিন্ন ক্রিয়েটর রয়েছেন তারা যদি সমর্থন করেন আমাকে একটি স্টার দিয়ে সহযোগিতা করতে পারেন আমার স্টেপগুলা কমপ্লিট হওয়ার পথে। তো যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে আমি আন্তরিকভাবে অনেক খুশি হব এবং ধন্যবাদ জ্ঞাপন করব সবাইকে। তো দোয়া করবেন সবাই যেন আমাদের দেশটাকে সবাই ভালোবাসে, প্রত্যেক ওয়ার্ল্ডের মধ্যে একটি অনেক মডেল হিসেবে পরিচিত হয় আমাদের দেশটি, বাংলাদেশটি অনেক উজ্জ্বলতার প্রকাশ পায়
সবাই সেই কামনা করি, আমরাও সেভাবে চলার চেষ্টা করব। আর আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে কি বর্তমানে স্টুডেন্টরা যেভাবে আমাদের ট্রাফিকিং করে, যেই ট্রাফিক ব্যবস্থাটা করে, তারা যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, এটা অত্যন্ত একটি ভালো কাজ। পরিষ্কার পরিচ্ছন্ন যেটা করছেন, যে আমি আজকে একটি চা নিলাম হাতে, চায়টি খাওয়া শেষ করে আমি কাপটা কোথায় রাখবো সেই বিষয়টি আমাদের জানা উচিত। অনেকেই সেটি জানেন না, যেখানে সেখানে ময়লা করেন। সেই বিষয়টা থেকে একটু চিন্তা ভাবনা করবেন সেই বিষয়টা। আমরা এখানে প্রবাসী যারা রয়েছি, আসলে এখানে নির্দিষ্ট একটি ডাস্টবিন রয়েছে, সেহেতু আমরা অনেক দূরে যদিও একটি চা নিয়ে থাকি বা কফি নিয়ে থাকি, সেই কাপটি ফেলতে আমাদের অনেক দূরে গিয়ে ফেলতে হয়, দূরে গিয়ে সেখানে ডাস্টবিনের মধ্যে ফেলতে হয়। আর পথেঘাটে কোনো ছোড়ার মতো পরিস্থিতি নেই, ঠিক আছে। আর আমরা যদি হঠাৎ করে একটা চা নিয়ে গাড়িতে উঠে গেলাম, সেটাও গাড়ি করে যাওয়ার সময় কোথাও ডাস্টবিন থাকলে সেখানে গিয়ে গাড়ি থামিয়ে তারপর ডাস্টবিনে ফেলতে হয়। তো সুতরাং সবাই এই বিষয়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, আসলে আপনার শহর যদি পরিষ্কার থাকে, এটি বাইরের ফরেনার গিয়ে আপনার সিটিটাকে অনেক ইয়া করবেন, লাইক করবেন, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিটি, সেটি এরা বিভিন্নভাবে তুলে ধরবেন। তো সেই বিষয়ে লক্ষ্য রাখবেন সবাই, আমজনতা সবাই লক্ষ্য রাখবেন যে বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন বিভিন্ন দেশের কাছে, সেটি আসলে আপনার কাছ থেকেই শুরু হতে হবে। সুতরাং সবাই নিজ নিজ থেকে চেষ্টা করবেন কিভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আর বিভিন্ন মানুষ যাতে আগামীতে ইনশাল্লাহ বিভিন্ন হয়রানির মধ্যে না থাকেন। আজকে যেই স্টুডেন্টরা যেভাবে দেখিয়ে দিয়েছে আমাদেরকে, এগুলো এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এই বিষয়গুলো থেকে আমাদের অনেক শিক্ষার প্রয়োজন আছে। সবাই এখান থেকে আগামী থেকে চেষ্টা করবেন, সবাই কীভাবে মানে আপনারা নিজেকে রূপান্তর করবেন, বা দেশটাকে কীভাবে ভালোবাসবেন, কতখানি ভালোবাসতে হবে, দেশটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবার মাঝে কীভাবে যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা থাকবে, সেই বিষয়টিতে আপনারা নজর দিবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।